মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার অনেক আগে সন্দেহ হয়েছিল তোর উপর, আর তারপরে রাত্রিবেলা তোর মেয়ে এসে যখন আমাকে সবটা বললো তখন আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেল। কি? হ্যাঁ, একদম ঠিক শুনেছিস। তুহিনা তোকে সব বলে দিয়েছে? হ্যাঁ, কি বলেছে ও? কি বলেছিস তুই বর্ণাকে? আন্টি, খুব জরুরি একটা দরকার ছিল তোমার সাথে। বলো, কি বলবে? আন্টি, কি করছো নাকি? ওঠো বলছি, ওঠো। কি হয়েছেটা কি সেটা তো বলবে। বিশ্বাস করো আন্টি, তুমি আমাকে ভুল বোঝো না, আমি কিন্তু সত্যি কিছু করিনি। আমি জানি তুমি কিছু করোনি। তুমি জানো, তুমি সত্যি জানো আমি কিন্তু রনিতাদিকে মারতে যাইনি। আমি জানি তুমি রনিতাকে মারতে যাওনি, বরং ওকে বাঁচাতেই গিয়েছিলে। আর আমি এও জানি যে তুমি কাউকে একটা বাঁচানোর জন্যই কাজটা করেছো। কিন্তু সেটা কে তুহিনা? দেখো, আমি তোমাকে তার নামটা বলার জন্য জোর করব না, কারণ নিশ্চয়ই তোমার কোনো একটা দায়বদ্ধতা থাকবে। সরি আন্টি, আমি এতদিন তোমায় কিছু বলিনি বলে আই এম রিয়েলি ভেরি সরি। বাট বিশ্বাস করো, আমি তোমায় বহুবার বলতে চেয়েও বলতে পারিনি। তাহলে আজ হঠাৎ? আজ আমি আর থাকতে না পেরে বলতে বাধ্য হচ্ছি। আর এখন আমি তোমায় যেই কথাটা বলবো সেটা হয়তো তুমি কোনোদিন এক্সপেক্টও করোনি। দেখো তুহিনা, আমার জীবনে এরকম অনেক আনএক্সপেক্টেড জিনিসপত্র ঘটেছে। তুমি সেসব নিয়ে ভেবো না, তুমি বলো কি বলতে চাও। আমি শাহালদারের মেয়ে। কি? হ্যাঁ আন্টি, আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে একের পর এক যা ঘটেছে সেই সব কিছুর জন্য আমার মা দায়ী। আমার মাই অভিষেককে কিডন্যাপ করিয়েছিল। আমার মাই অম্লানের সাথে হাত মিলিয়ে দিদিকে মারার প্ল্যান করেছিল। আর আজ রাতেও আমার মাই হাসপাতালে যাবে রনিতাদিকে মারতে। শয়তান মেয়ে! আরে গোবেন না। তুই নিজের মাকে ফাঁসিয়েছিস। তুই বেন নামের কলঙ্ক। তুইও বাঁচবি না। তুই এটা বলেছিস যে তুই আমার কথায় অর্পণকে নিজের জালে ফাঁসিয়েছিলি বলেছিস? বল। বলেছে, সব বলেছে। আর এক্ষুনি কি বললি তুই? ও তোর মেয়ের নামে কলঙ্ক। এই কথাটা উল্টো হবে ঈশা। তুই আসলে মায়ের নামে কলঙ্ক। তুই অনেক ভাগ্যবতী ঈশা যে তোর মেয়ে তোর মতন হয়নি। ও যদি চাইতো না, অনেক আগেই তোকে ফাঁসিয়ে দিয়ে নিজে পালিয়ে যেতে পারতো, কিন্তু তোর মেয়ে সে কাজটা করেনি। ও তোকে আটকাতে চেয়েছে, আর যখন তোকে আটকাতে পারেনি তখন আমার কাছে এসে সবটা বলেছে। ভর্ণা, তুই আমার মেয়ের মাথা খেয়েছিস। তুই কি ভেবেছিস তোর পরিবার নিয়ে তুই ভালো থাকবি? তোর পরিবারও ভাঙবে। তোর শাশুড়ি, তোর জ্যাঠ শ্বশুর, তোর দাদা বৌদি সবাই যে একটা টাইমে আমার সঙ্গে হাত মিলিয়েছিল সেগুলো তুই ভুলে গেছিস? হ্যাঁ, ভুলে গেছিস? বল। তোর পরিবারও ভাঙবে, ভাঙতে বাধ্য। হ্যাঁ, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সবার পরিবর্তন হয়েছে, আর তোমার হয়নি, আর হবেও না। অভিষেক, আদালত, পুলিশ ওর যা ব্যবস্থা করার সেটা তো করবেই, তবে তার আগে ওকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই। ওখানে ওর অনেক হিসেব এখনো বাকি রয়েছে। ওর সমস্ত দর্পচূর্ণ সেখানেই হবে। কোথায় নিয়ে যাবেন আপনি? দত্তবাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।